আনোয়ার, শাহবাগে এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? যানবাহন চলছে কিনা সেটিও আমাদের জানাবেন। তানিয়া, আপনি যেই খবরেই বলছিলেন, তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে গত কয়েকদিনের মতো আজকেও কিন্তু এই শাহবাগ মোড়ে অর্থাৎ কোটা বিরোধী যে আন্দোলনকারীরা তারা কিন্তু যথারীতি হাজির হয়ে গেছে। আর যদি বলি তাহলে বলতে হবে যে একেবারেই কিন্তু এই চারিপাশ অর্থাৎ এই শাহবাগ মোড়ের চারপাশের যে রাস্তা একেবারেই কিন্তু এখানে কোনো ধরনের যানবাহন চলাচল নেই, কারণ একেবারে অবরুদ্ধ করে রাখা হয়েছে বিগত কয়েকদিনের মতোই। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে ঠিক 4:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে যে সাধারণত গত কয়েকদিনেই যে এই যে আন্দোলনকারীরা কোটা সংস্কার বা বাতিলের দাবি যে আসলে যে কর্মসূচি, তো তারই অংশ হিসেবে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে 4:30টার দিকে এই শাহবাগ মোড়ে তারা এসে হাজির হন। এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে এখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশের সদস্য রয়েছেন। এখানে বিশেষ করে শাহবাগ মোড় থেকে বাংলা মোটরের দিকে যেতে যে রাস্তাটি আসলে আছে, তো সেখানে কিন্তু একটা বড় ধরনের পুলিশের একটি ব্যারিকেড ছিল, কিন্তু সেই ব্যারিকেড কিন্তু আসলে কোনোভাবেই পুলিশের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা কিন্তু রক্ষা করতে পারেনি। এখানে একদল যে আন্দোলনকারী আছে তারা কিন্তু সেই মানে একরকম প্রতিহত করেই সামনের দিকে অর্থাৎ কারণ বাজার বাংলা মোটরের দিকে কিন্তু তারা চলে গিয়েছে মিছিলটি। এটা একটি তথ্য আপনাকে দিয়ে রাখি। আর সেই সঙ্গে এই বাংলা ব্লকের যে কর্মসূচি আসলে এই আন্দোলনকারীদের তারই অংশ হিসেবে আজকেও গত 1 জুলাই থেকে কিন্তু মূলত তাদের যে কর্মসূচিমূলক আন্দোলন সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত। তো সব মিলিয়ে আসলে যে বিষয়টি কোটা যে বাতিলের যে পরিপত্র 2018 সালে সেই পরিপত্রটি পুনর্বহালের পরিপ্রেক্ষিতে একটি কমিশন গঠন এবং সেই সঙ্গে আরও 3টি অর্থাৎ মূলত 4টি দাবি নিয়েই কিন্তু এই কর্মসূচি আন্দোলনকারীরা চালিয়ে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে যদি বলি তো অব্যাহত আছে। গতকালও আমরা দেখেছি এই যে আন্দোলন ছিল তাতে করে কিন্তু একেবারে ঢাকা শহর পুরোটাই কিন্তু স্থবির হয়ে গিয়েছিল। আজকেও অনেকটা আমি বলতে পারি যে যে সমাগমের যে জায়গাটি সেটি এখনও পুরোপুরি এখানে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এটি আর কিছুক্ষণ পরে হয়তো এটি আরও মাত্রা বাড়বে। তার মানে আমরা বলতেই পারি যে গতকালের মতো আজকেও হয়তো রাত 8টা পর্যন্ত হয়তো এই কর্মসূচি এই আন্দোলন হয়তো চলবে। তো সব মিলিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত এই কোটা সংস্কার বা বাতিলের যে দাবিতে যে আন্দোলন তা হয়নি। যেটি হয়েছে সেটি বললাম যে একদল একটি মিছিল কিন্তু একরকম পুলিশের ব্যারিকেড প্রতিহত করেই কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়েছে, সেটি বিকেল 4:30টার দিকে। তো সব মিলিয়ে তানিয়া যদি বলি তাহলে বলতে হবে যে আসলে কথাটি এই যে প্রসঙ্গটি কিন্তু সর্বোচ্চ পর্যায় থেকেও আলোচনার কি জায়গা পেয়েছে। এখন শেষ পর্যন্ত এখানকার যারা আন্দোলনকারী আছে তাদের একটাই মূল কথা যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তানিয়া, শাহবাগ থেকে কোটা বিরোধী আন্দোলনের খবর জানাচ্ছিলেন আনোয়ার হোসেন।